हर हर महादेव, जय मा कामाख्या। आमी नम्रता आपनादेर फ्रेंड आबार एसছি আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে যে বাচ্চাদের ইরিটেশন। দেখুন, আমি কখনোই বাচ্চাদেরকে আর্মি রুলসে রাখার পক্ষপাতী নই। আমি বাচ্চাদেরকে যথেষ্ট, এটা আমার নিজের, মানে এটা আমার কি বলবো, ইটস ফ্রম মাই থিঙ্কিং যে আমি বাচ্চাদেরকে প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্টলি বড় হতে দিতে পছন্দ করি। বাট বাচ্চাদের স্বাধীনতাতে হস্তক্ষেপ না করাটা বেটার। যখন ওরা 2 থেকে 2.5 বছর থেকে 7 বছর অবধি ওদেরকে নিজের মতোই বাঁধতে দেওয়া উচিত। বাট ওদের কিছু হ্যাবিটস আমাদের খুব ভালোভাবে শেখানো উচিত। একটা বাচ্চা ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ব্রেনের নিউরনের ক্যাপাসিটি অ্যান্ড সমস্ত কিছু শেখার ক্যাপাসিটি ওটা আপনার 2.5 বছর, 2 থেকে 2.5 মানে 2 7 ইয়ার্স অব্দি পুরোটা হয়ে যায়। ডিউরিং দিস প্রসেস আমাদের বাচ্চারা যা যা শেখে সেটা তাদের একদম বার্ধক্য অব্দি ক্যারি হয়। ওই কিছু বছর ওরা যা লার্ন করে ওটাই ওদের হ্যাবিটসে থেকে যায়। এটা মানে সাইকোলজিক্যালি বলুন, স্পিরিচুয়ালিটি ওয়েতে বলুন, যাই বলুন না কেন, এইটা হচ্ছে বাচ্চাদের লার্নিং প্রসেস। ভালো ম্যানার্স, খারাপ ম্যানার্স, গুড ব্যাড ওয়ে অফ টকিং সবটাই বাচ্চাদের ব্রেন পুরো স্টোর করে নেয়। ওই জন্যই আপনি দেখবেন চাইল্ড সাইকোলজিস্টরা এই ডিউরিং দিস পিরিয়ড বাচ্চাদেরকে প্রচন্ড সফটলি হ্যান্ডেল করতে বলে। যেমন বলবে যে বেশি ফিয়ার যাতে না হয়, বাচ্চাকে বেশি ভয় দেখাবেন না, বাচ্চাকে বেশি ক্র্যাঙ্কি করবেন না, বাচ্চাকে বেশি মানে খুব জোরে চিৎকার করে বকবেন না। কেননা এই সময় ব্রেন একবার যদি কিছু একটা বেশি নিউরনের যদি অ্যাকসেপ্ট করে নেয়, ধরুন ও খাচ্ছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন ও কিছু খাচ্ছে, তখন আপনি কোনো কারণে ওকে বকলেন, ও না ভয় পেয়ে গেল। ব্রেনের কাছে কি মেসেজটা ছিল? যে ও অ্যাপেল খাচ্ছে। এরপর ওকে আপনি হট করে বকলেন বা কিছু করলেন, তখন কি হয়, বাচ্চাটা যখন ভয় পেয়ে যাচ্ছে তখন ব্রেন যেহেতু খাবার খাচ্ছে আর বাচ্চাটা তখন ভয় পেল, তখন ব্রেনের কাছে একটা মেসেজ গেল যে এই খাবারটা ভয়ের। তারপর দেখবেন ও যখনই অ্যাপেল খাচ্ছে ওর ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করছে না, আর বাচ্চাটার কোনো না কোনো কারণে কিছু না কিছু প্রবলেম অ্যাপেল খেলেই হবে। এই যে দেখবেন যে অনেকে বলে যে ল্যাকটোজ ইনটলারেন্স, এইটা ইনটলারেন্স, ওটা ইনটলারেন্স। কেন? যখন বাচ্চাটা আপনার ব্রেস্ট ফিড করছিল তখন সাময়িকভাবে কোনো আওয়াজে বা কিছুতে, বা আপনি কোনো একটা ফিয়ারে ছিলেন, ওই সময় বাচ্চাটা আপনার দুধ খাচ্ছিল, ওই ভাইব্রেশনটা বাচ্চাটা মানে ক্যারি করে। সো যখনই ও দুধ খাচ্ছে ওর ব্রেন ওকে না করছে, যখনই ও অ্যাপেল খাচ্ছে ওর ব্রেন ওকে না করছে। সো আমাদের সকলের জন্য, শুধু বাচ্চা বলে না, বড়, আমি কেন বাচ্চাদের বলছি, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি যদি একটা বাচ্চাকে সামলে নিতে পারি আমি আগামী প্রজন্মকে সামলে নিতে পারবো। আর বাচ্চাদের মধ্যে প্রবলেমটা অনেক বেশি হচ্ছে আজকাল। আমি ডেলি এত কেসেস দেখি, আমার খুব খারাপ লাগে। মানে ওরা বোঝাতে পারে না, ওরা অনেকটাই ছোট থাকে, ওদের অ্যাকচুয়াল কি প্রবলেম হচ্ছে ওরা সেটা এক্সপ্লেইনই করতে পারে না। আর একটা 2 থেকে 7 বছরের বাচ্চার ইরিটেশনটা ও ফিল করতে পারবে। ও হয়তো অ্যাক্টিভিটিস হাইপার হবে, ইরিটেট হবে, ও খুব ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস করবে, ও তার মাধ্যমে ও বোঝাবার চেষ্টা করে। বাট এটা যদি আমরা বাবা মা সফটলি না বুঝতে পারি তাহলে খুব মুশকিল। যেমন আমি আগেও বলেছি যে ওরা খুব ম্যাটার করে আমাদের লাইফে, মানে ওরাই সব কিছু। আমার আগের ভিডিওতে আপনারা প্লিজ গিয়ে যারা দেখেননি তারা একটু চেক করে নিন। ওরা সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করে, ওরাই আমাদের লাইফের সবটা। ওরা যদি ভালো থাকে আমাদের হেলথ, ওয়েলথ, মানি, আমাদের পুরো জীবনটা সুন্দরভাবে বাগানের মতো করে সেজে ওঠে। আর যদি ওরা ভালো না থাকে তাহলে দেখবেন অহেতুক আমাদের লাইফে অনেক কিছু প্রবলেম শুরু হয়। তো সো ওরাটাই যদি আমি একটা বাচ্চার ভালো করে যদি তৈরি করতে পারি তাহলে সেই বাচ্চাটা বড় হতে হতে সে অনেক স্ট্রং হবে, সে অনেক সুন্দর ওরার একটা ব্যক্তিত্বের মানুষ হবে। পজিটিভিটি লাইফকে খুব সুন্দর করে, আর নেগেটিভ তো অলওয়েজ ধ্বংস করে না। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের বাড়ির বাচ্চারা চিপস,
কোল্ড ড্রিঙ্ক, প্রসেস ফুড, মোমো, ম্যাগি, তারপর ওই জুসগুলো, ক্যান জুস, আপনার চকলেট, এগুলো ভীষণ ভালোবাসে প্রত্যেকটা বাচ্চা, মানে ইভেন মাই আদ্বিক অলসো। আমি ওকে যদিও বা খুব কষ্ট হয়েছে ওকে ছাড়াতে, বাট আমি ছাড়িয়েছি, মানে থ্যাংক গড, হর হর মহাদেব, হিলিংটা ছিল বলে আই থিঙ্ক আমি পেরেছি। আর আপনারাও পারবেন, ডেফিনেটলি পারবেন। এই জিনিসগুলোর অরা প্রচণ্ড খারাপ হয়। এই যে তারপর অনেক কুকড, প্রচণ্ড কষিয়ে কষিয়ে যে রান্না চলে, সেগুলো বাচ্চাদের যতটা কম খাওয়াবেন, এতে অরা ড্যামেজ হয়। আপনি হয়তো ভাববেন এই অরাটা কি বলছেন অমৃতা, কি আবার শুরু করেছে, কি হয়, আমরাও তো খেয়েছি। আপনারা খেয়েছেন, আমরাও খেয়েছি, তার জন্য অনেক কিছু আমরা সাফার করি লাইফে। বাচ্চাদের মধ্যে এখন যে ইরিটেশনটা, যেমন ফোন দেখাটা উচিত নয়, তেমনি এই সমস্ত খাওয়াটাও উচিত নয়। কখনো সখনো খাক, মানে আমি এটা বলছি না একদম ওকে খাওয়া ছাড়িয়ে দেবেন, ওর লাইফটাকে মিজারেবল করে দেবেন, নো 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 নো, আমি সেটা বলছি না। কখনো সখনো মাসে একবার খেতেই পারে, ইয়া 9 মাসে 6 মাসে ওয়ান্স ইন আ ব্লু মুন খেতেই পারে, কিন্তু এটা যাতে ডেইলি রুটিনে হ্যাবিট না হয়। ও যদি রোজ না খায় না, আর ওর সামনে যাতে আমরাও না খাই, কেননা এটা আমাদের জন্যও ভালো জিনিস নয়। আমাদের অরা ড্যামেজ হচ্ছে, আমাদের অরা যখন ড্যামেজ হচ্ছে, তখন আমাদের পড়াশোনা কি করে হবে, আমাদের ভালো কাজ কি করে হবে, পড়াশোনাটা আমি বাচ্চাদের ক্ষেত্রে বললাম, ভালো কাজ কি করে হবে, আমাদের হেলথ যদি ভালো না থাকে, আমরা ভালো কাজ যদি না করি, প্রসপারিটি কোথা থেকে আসবে? আমি যদি আমার মধ্যে ইরিটেশনে থাকি, আমার মধ্যে ফ্যাট নিয়ে থাকি, মাল্টিপল প্রবলেম হবে। আমাদের লাইফের অরা ড্যামেজ মানে আমরা ভালোবাসা থেকে শুরু করে, মানি থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, লাক থেকে শুরু করে সব ড্যামেজ করি। অরাই সবকিছু অ্যাট্রাক্ট করে। একটা বাচ্চার অরা যদি খারাপ থাকে, তাকে যত ইচ্ছা পড়াশোনা করিয়ে নিন, বাচ্চাটার মাথা অবধি যায় না। আপনার এই সমস্ত খাওয়ার আপনার বাচ্চার শরীরকেও ড্যামেজ করছে, আপনার বাচ্চার ফুড হ্যাবিটকে খারাপ করছে, আপনার বাচ্চার প্যানক্রিয়াসকে প্রচণ্ডভাবে ড্যামেজ করছে। আর ব্রেন এই খাবারগুলোকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে না। এই খাবারগুলো ওরাকে খুব খারাপ করে, যেটা আপনার বাচ্চার জন্য খুব খারাপ। বাচ্চার নজর লাগবে, ওরা খারাপ হলে কি হয়, বাচ্চাদের নজর লাগবে, ইরিটেট থাকবে, বাচ্চাটার ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস করবে, নেগেটিভ জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্ট হবে, যেটা আজকাল বাচ্চারা হয়ে যায়। আমাদের ম্যাক্সিমাম লাইফের প্রবলেম হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। এটা চেঞ্জ করা যেতেই পারে। যদি একটু আমরা না খেয়ে, একটু কম খেয়ে, বাইরের খাবারটা যদি একটু, আমার বাড়ির বাচ্চা মানে আমার বাড়ির বাচ্চা, আমার আদ্বিক যতটা আমার নিজের, আপনাদের বাচ্চাটাও বাচ্চা ততটাই আমার নিজের। প্রত্যেকটা বাচ্চারই আমি নিজেকে মা বলে মনে করি। আপনার বাড়ির বাচ্চাটা যদি ভালো থাকে, আমি ততটাই খুশি হব যতটা আমার আদ্বিক ভালো থাকলে। তো প্লিজ চেষ্টা করুন। আমি জানি অনেক বাচ্চার হ্যাবিট হয়ে যায়, দেবো না, কাঁদলে বাচ্চার কোনো ক্ষতি হয় না, বরঞ্চ হার্ট ভালো হয়। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, ইগনোর করুন না, ঠিক হয়ে যাবে। আমি জানি আপনাদের অনেকেরই কোল্ড ড্রিঙ্কস আর চিপস খাওয়ার হ্যাবিট আছে, খান, আপনারা খান, কিন্তু আপনারাও কম খান। আপনাদেরও অরা যদি ভালো থাকে, অটোমেটিকলি আপনার বাচ্চার অরাটা ভালো থাকবে। একটা বাবা মা যদি খুব ভালোভাবে নিজেদের মেনটেন করে, বাচ্চাটা তো প্রথমে তার মাকে বাবাকেই ফলো করে, সেও ভালোভাবে নিজেকে মেনটেন করবে। আপনার অরা ভালো হবে, আপনার বাচ্চার অরা ভালো হবে, আগামী প্রজন্ম ভালো হবে। আপনি এখন ভালো থাকলে আপনার ক্রাইসিস, আপনার অরা যত ব্রাইট অ্যান্ড লাইট হবে, আপনার লাইফের ক্রাইসিস তত কমে যাবে, আপনি তত ভালো থাকবেন। আপনি যতই বলুন না কেন যে হ্যাঁ এখন এত টাকা পয়সার প্রবলেম, এত এনভায়রনমেন্টে এত কিছু দাম বেড়ে যাচ্ছে, এনভায়রনমেন্ট ইজ নট গুড, মানিটারি আমাদের প্রবলেম হচ্ছে, এর মধ্যেও লোকে কামাচ্ছে, এর মধ্যেও লোকে করে খাচ্ছে, এর মধ্যেও লোকে হ্যাপি আছে, তাই না? এর মধ্যেও লোকে লাইফে খুব ল্যাভিশলি কাটাচ্ছে। তো আপনি একটু লক্ষ্য করবেন, যারা খুব হেলদি খায়, হেলদি থাকে, যে সমস্ত বাচ্চারা ভীষণ মানে হেলদি ফুড হ্যাবিটে থাকে, তাদের ওয়ে অফ লিভিং, ওয়ে অফ টকিং, ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ বিহেভিয়ার, আপনি দেখবেন একটা চেঞ্জেস থাকে। আমাদের লাইফে ফুডটা খুব ম্যাটার করে, বড় বাচ্চা উভয়। আমি বাচ্চাদের বারবার করে এই কারণে বলি, বাচ্চাদেরকে নেগেটিভ জিনিসপত্র থেকে সরিয়ে আনাটা খুব সহজ, কেননা ওরা ছোট থাকে, ছোট বয়সেই সরিয়ে ফেলুন।
ছোট বয়সেই যদি আমরা একটা ভেজা মাটিটাকে যদি সুন্দর করে আমরা গড়ে তুলি না, একটা সুন্দর মানে স্ট্রাকচার তৈরি হয়। তো সো একটা বাচ্চা বা আমরা যদি 10টা বাচ্চাকেও সামলে নিই, আগামী 10টা প্রজন্ম বলাটা ভুল, আগামী 10টা মানুষ বড়, মানে আমি 10টা মানুষের ফিউচারকে আমি সামলে নিলাম। এরকম 10 জন করেও যদি হয়, তাহলে দেখবেন একটা সময় পজিটিভিটি এতটা ছড়িয়ে পড়বে, যেটা আপনার জন্য, ইনফ্যাক্ট আমাদের সোসাইটির জন্য খুব ভালো। তারপর একটা সময় দেখবেন যে আর কোনো নেগেটিভ কিছু থাকছে না। আসুন আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে আমরা খুব ভালোভাবে গড়ে তুলি, পজিটিভ ফুড হ্যাবিটের সাথে গড়ে তুলি, অ্যান্ড আমরা প্রত্যেকে নিজেদের বাড়ির বাচ্চাগুলোকে খুব সুন্দর একটা মানুষ করে তৈরি করি। এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। আবার বলছি, স্ত্রী কথার একটাই স্লোগান, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। আমি নম্রতা, আমি আপনাদের সকলের জন্য মহাকাল আদিশক্তির কাছে প্রে করি, অ্যান্ড আমি সকলকে হিলিং দিচ্ছি, আমার দ্বারা হিলিং হচ্ছে, আমি সবাইকে, সমস্ত যত বাচ্চা আছে আমার প্রে তাদের কাছে পৌঁছে যাক, আমার হিলিং তাদের কাছে পৌঁছে যাক। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, আর ভীষণ ভালো একটা সোসাইটি তৈরি করুক। হর হর মহাদেব, জয় মা কামাখ্যা।